বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে এবছর অর্থাৎ 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এই জামাই ষষ্ঠী আমরা কেন পালন করে থাকি, জামাই ষষ্ঠী করতে কি কি উপকরণ লাগে, সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। বাঙালির ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী মূলত জামাই ও মেয়ের সুখী দাম্পত্য জীবন, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় উদযাপিত হয়। শাশুড়িরা মা ষষ্ঠীর পূজা করে আশীর্বাদ নেন এবং জামাইকে নিমন্ত্রণ করে নানা উপাদেয় বাঙালি খাবারে আপ্যায়ন করেন। মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করা হয় যাতে মেয়ে ও জামাইয়ের সংসার সর্বদা আনন্দে ভরে থাকে এবং তাদের জীবন রোগমুক্ত ও দীর্ঘ হয়। অতীতে মেয়েদের অল্প বয়সে বিয়ে হতো এবং বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার সুযোগ কম থাকতো। বিবাহিত মেয়েকে কাছে পাওয়া এবং জামাইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্যই মূলত এই সামাজিক ও লৌকিক উৎসবটি চালু হয়েছিল। হিন্দু ধর্মে মা ষষ্ঠীকে সন্তান ও তার সুরক্ষার দেবী বলে মনে করা হয়। বংশবৃদ্ধি ও সন্তানের মঙ্গলের উদ্দেশ্যেও এই পুজো করা হয়। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই জামাই ষষ্ঠীর নিয়ম কানুন রীতিনীতি কি আছে। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা। এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় 60 60 60। এরপর জামাইকে মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় 5 রকমের গোটা ফল। জামাই ষষ্ঠী পালনের জন্য প্রধানত পুজো এবং আপ্যায়নের উপকরণ লাগে। এর মধ্যে পুজোর ডালি সাজানোর জন্য আম্রপল্লব, তালপাতার পাখা, বিজোড় সংখ্যক মরশুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি, পান, সুপারি, হলুদ মাখানো সুতো, ধান ও 108 গাছা দূর্বা অপরিহার্য। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। এরপর দীর্ঘায়ু কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তাল পাতার পাখা দিয়ে বাতাস করা হয়, ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। সঙ্গে একটি থালা সাজিয়ে দেওয়া হয় 5টি বিভিন্ন রকমের গোটা ফল। এ তো গেল পুজোর রীতিনীতি। জামাই ষষ্ঠীর আসল চমক হলো জামাইয়ের জন্য শাশুড়ি মা নিজের হাতে রান্না করেন পঞ্চব্যঞ্জন। বিভিন্ন ধরনের মাছ, মাংস, মিষ্টির এলাহি আয়োজন থাকে। এরপর থাকে উপহার দেওয়া নেওয়ার একটা পর্ব। নিয়মকানুন, রীতিনীতি, খাওয়া দাওয়া, উপহার আদান প্রদানের ভিড়ে এই উৎসবে মিশে থাকে সারা বছর ব্যস্ততার কারণে মেয়ে জামাইকে কাছে না পাওয়া মায়ের আবেগও। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হচ্ছে, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সমস্ত বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হবে 5ই আষাঢ়, ইংরাজির 20শে জুন শনিবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 4ঠা আষাঢ়, ইংরাজির 19শে জুন শুক্রবার রাত্রি 10:18 থেকে। আর এই ষষ্ঠী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ 5ই আষাঢ়, ইংরাজির 20শে জুন শনিবার রাত্রি 8:59 পর্যন্ত। অতএব শনিবার দিনই জামাই ষষ্ঠী পালিত হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এবছর জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে এবং জামাই ষষ্ঠী কি কি উপকরণ লাগে, কি কি রীতিনীতি, নিয়মকানুন সমস্ত আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।